২৬ বছর পর দিল্লির ক্ষমতা পেতেই মহিষা দলের সভা থেকে এবার এরাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন দিল্লিতে হয়েছে, ২৬শে পশ্চিমবঙ্গে হবে। তিনি বলেছেন এ রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতেই হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মাঝে বিহারের নির্বাচন রয়েছে, সেটাও হয়ে যাবে। তারপরই ২০২৬-এর মার্চ এপ্রিলে বাংলায় ভোট। তার কথায় দিল্লির বাঙালিরা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। দিল্লির মানুষ ২৭ বছর পরে পরিবর্তন করতে পেরেছে, এবার পশ্চিমবঙ্গের বাঙালিরাও দেবে। তিনি বলেছেন সবাই ঐক্যবদ্ধ হলে এ রাজ্যেও পরিবর্তন সম্ভব। ক্ষমতায় এলে বিজেপি কি করবে তাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। এদিকে দিল্লির জয়ে কার্যত উৎসবে মেতেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। গেরুয়া আবিরের সঙ্গে মিষ্টি বিলি উৎসবের মেজাজ কলকাতার বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে। পোস্টারে লেখা হয়েছে উড়ে গেল কেজরিওয়াল, এবার টার্গেট টালির চাল। শুধু কলকাতার কার্যালয় নয়, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, মালদা কার্যত সব জেলাতেই উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বাজি ফাটিয়ে গেরুয়া আবিরের সঙ্গে পথচারীদের মধ্যে দেদার বিলি করা হয়েছে মিষ্টি। দিল্লির জয়ে উৎসাহিত বিজেপি কর্মীদের একটাই বক্তব্য, ২৬ বছর পর যদি দিল্লিতে হতে পারে তবে এ রাজ্যে কেন সম্ভব নয়। হয়েছে আজকে দিল্লি এবং দিল্লির মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকেই বিচারযোগ্য করে ভারতীয় জনতা পার্টিকে একদম ডিসাইসিভলি দিল্লির সরকার দিয়েছে। আগামী দিনে খুব শীঘ্রই ২০২৬-এর যে নির্বাচন আসবে সেখানেও পশ্চিমবঙ্গকে যারা এই দুর্নীতিতে শেষ করে দিয়েছে, খাদে ফেলে দিয়েছে, যে আমাদের গরিব মানুষ তাদের রেশনের চাল ডাল যারা চুরি করেছে সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে। যে যুব সমাজে চাকরি যারা চুরি করেছে সেই পাপ, যে তৃণমূল কংগ্রেস নামে যে পাপটা আছে সেই পাপ থেকে মুক্ত হবে।